দরজাটা খুলে রাখো না, ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে একটু মোটামুটি। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। আজকে সকাল থেকে কোনো অ্যাক্টিভিটি ছিল না, সারাদিন ল্যাদ খেয়েছি, সেই কারণে সারাদিন ব্লগ করিনি। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। বরমশাই এসে গেছে, এই যে গরম পড়েছে, আর তোমাদের আমার বরকে দেখাতে পারবো না কারণ খালি গায়ে শুয়ে আছে। যাই হোক, তো গুড ইভিনিং সবাইকে। আর কাদের কাদের সন্ধেবেলা চা না হলে চলে না অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি দেখো আমার বিস্কুটের পরিমাণটা দেখো, এই দেখো একটা দুটো গোটা বিস্কুট আর 3টে ভাঙা বিস্কুট। দাঁড়াও, হ্যাঁ 3টে ভাঙা বিস্কুট। অ্যাকচুয়ালি কী বলো তো, খুব খিদে পেয়েছে, তো সেই কারণে এখন 8:45 বেজে গেছে। আর কি খাবো, রাতে কি ডিনার রান্না করব সেটাও এখনও অবধি ঠিক করিনি। কালকে তো বর বিরিয়ানি খাইয়েছিল এনে, তো আজকে ঘরেই করব যা করার। তো ভাবছি ভালো কিছুই করব, মানে একটু অন্যরকম কিছু করব। ভাতও খেতে ইচ্ছে করছে না, রুটিও খেতে ইচ্ছে করছে না, তো কি অন্যরকম করব সেটা চা খেতে খেতে ভাবাই বলছি ভাবি। তারপরে তোমাদের সাথে তো শেয়ার করবোই, দেখতে থাকো। আর যারা দেখছো তাদের অনেক ভালোবাসা, ধন্যবাদ। সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকো। তোমরা কেউ কেন লাইক দিতে চাও না? এটা লাইক দিলে কি হয়, লাইক দিয়ে দেখতে থাকো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইবটাও করে দিও। আমার বর এসেই ফুড ব্লগ দেখা শুরু করে দিয়েছে। গোটাটা ঢুকছে না। কাকু ডিম আছে আমাকে? হয় আমি খুব তাড়াতাড়ি মরে যাবো, আর না হলে আমার কোনো মানসিক রোগ হয়েছে। কেন বলো তো বললাম কথাটা, কারণ কিছুতেই ভাত রুটি খেতেই মন চাইছে না। কালকে দেখলে বিরিয়ানি খেলাম, কালকে যদিও বা কিছু করতে ইচ্ছে করছিল না বলে, তো যাই হোক সেই সব মিলিয়ে ঝুলিয়েই ভাবছি আমার কি কোনো মানসিক রোগ হলো যে শুধু ভালো মন্দ খেতে ইচ্ছে করছে। তা যাই হোক, ভালো মন্দ খেতে ইচ্ছা করছে যখন, রোজ রোজ তো বাইরে দিয়ে এনে খেতে পারবো না। দিস ইজ নট গুড ফর হেলথ অ্যান্ড একটা টাকা পয়সারও ব্যাপার আছে, তাই না? তো আজকে আমি কি রান্না করব স্পেশাল সেটা দেখো। ডিম আনতে গেছিলাম, আর এইখানে দেখো মেখে রেখেছি ময়দা। তাহলে কি করব হচ্ছে আজকে ডিনারে এগ রোল। তোমরা তো সানডে দেখছো মর্নিংয়ে, যারা মর্নিংয়ে দেখছো সানডে মর্নিংও কিন্তু এগরোল একটা ভীষণ ভালো ব্রেকফাস্ট। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলেও বা বড়রা থাকুক সবাই কিন্তু বেশ হ্যাপি হয়ে যাবে দেখবে। আর সানডের সকালটা সানডের সারা দিনটাই যদি পছন্দের খাবার পাওয়া যায় ডিনারে, লাঞ্চে, ব্রেকফাস্টে, তাহলে কিন্তু সানডেটা সানডে বলেই মনে হয়, না হলে মনে হয় না। এনে কেকটা ওকে দিয়েছিলাম সকালবেলা চায়ের সাথে খাওয়ার জন্য, খাইনি, নিয়ে চলে গেছে, নাকি রাস্তায় খাবে সেটাও খাইনি। ও মাই গড, অটোমেটিক দরজা খুলে যাচ্ছে। जल्दी जल्दी अब मैं जा रही हूँ रसोई में, क्योंकि ठंडी ठंडी हवा दे रही है। ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে বলে ভাবলাম যে চলো 8:30 বেজেও গেছে, দীপও বলছে খিদে পেয়েছে, যা করবে দিয়ে দাও। তার জন্য রান্নাঘরে চলে এলাম, যেটা রান্নাঘরটা ঠান্ডা হয়ে গেছে। একটু আগে যখন ময়দা মাখতে এসেছিলাম খুব গরম লাগছিল। আর এই যে আমি যতই ভাবি যে নাইটি পরে ব্লগ করব না, কিন্তু এই যে যখনই এরকম গরম লাগে তখনই মনে হয় সম্ভব না, এইসব পোশাক টোশাক পরে সম্ভব না। কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রান্নাঘরটা ঠান্ডা পাবো, যাই গিয়ে তাড়াতাড়ি রোলটা করে নিই। কারণ রোল সবার বানাবো, আমার, দীপের, শ্বশুরমশাইয়ের, তো অনেকগুলো রোল বানাতে হবে। তো চলো, আমারটা এখন নাও বানাতে পারি, আবার বানাতেও পারি, দেখা যাক। চলো তাড়াতাড়ি করে নিই, তাহলে গরম লাগবে না, আরামে আরামে রান্নাটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু একটা মন্দির। আমি ওই যে এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে প্রে করি, ওই মন্দিরের দিকে তাকিয়ে তাকিয়ে। ওখানে শিব আছে বোঝা যায়, কিন্তু আর কি কি ঠাকুর আছে জানি না। তো ছোড়ো আব ইধার উধার কি বাতে, চলে আসি রান্নার কথায়। আমার মনে হয় যে আমাদের মেয়েদের বলো ছেলেদের বলো সমস্ত রকম রান্নায় কিন্তু একটু আধটু শিখে রাখা উচিত। কারণ এই যে আজকে আমার হাতে টাকা নেই, অথচ রোল খেতে ইচ্ছা করছে। গত রবিবার আমার হাতে অত টাকা ছিল না, অথচ মাংসের দামটাও প্রচুর বেশি ছিল, অথচ বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। আমি কি করলাম, বাড়িতে এগ বিরিয়ানি বানিয়ে নিলাম। তো এই সমস্ত কন্ডিশনে কিন্তু এই নলেজগুলো যদি থাকে রান্না করার, তাহলে কিন্তু নিজেদের অনেক সুবিধা হয়। তো সেই কারণেই বলবো, যারা দেখছো যদি রান্না না শিখে থাকো, দেখবে
রান্না শেখো, অনেক কাজেও আসবে, প্লাস অনেক খরচও বাঁচবে। এই যে আজকে আমি টোটাল 8খানা রোল বানাবো। এই 8খানা রোল আমি যদি বাজার থেকে কিনে আনতাম তাহলে এক একটা রোল 35 টাকা করে আই থিঙ্ক চলছে, বা 30 টাকা করেই যদি ধরি, 3 8 24 240 টাকা। সেটা কিন্তু অনেক কম খরচেও হয়ে গেল। যদিও বা আজকে আমার মুডটা ভালো আছে বা শরীরটা ভালো আছে, ওয়েদারটা ভালো আছে, সমস্ত কিছু ভালো আছে বলেই করতে পারলাম আর তোমাদেরকে জ্ঞানগুলো দিতে পারলাম। তবে হ্যাঁ, আমি বলবো সমস্ত রান্না করে এই সমস্ত রান্না শিখে নেওয়া ভাই একদমই আমি উচিত বলে মনে করি। আর তার মধ্যে আমার বর হচ্ছে একটু খেতে ভালোবাসে, আর বরের সাথে থেকে থেকে আমিও অনেকটাই খাদ্যরসিক হয়ে গেছি। তো সেই কারণে আমার রান্নাগুলো করতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই। তো তোমাদের দেখে কি মনে হচ্ছে বলো? কি গো, না চলে আসো, আমার বর দেখে হার্ট ফেল হয়ে যাবে। কি গো, খালি গায়ে চলে এসে মুখটা দেখবে, দেখো মুখ। চলো, অবশেষে আমার রোল বানানো কমপ্লিট হলো। 8:30টায় এসছি রান্নাঘরে, এখন বাজে 9:50। চুলের অবস্থা দেখো না। আমার পরের আবার আরেকটা খাওয়া বাকি আছে না, সামনেরটা না, ভরে যাবে তো, তোমার তো চোখের খিদে। আবার পায়েস, তাহলে পায়েস এখন খেতে হবে না। খুব গরম লাগছিল গো, অস্বস্তি করছিল, খেয়েছিলাম না, তো সেই কারণে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এখন যাচ্ছি আবারও রান্নাঘরে, একটা কাজ আছে, তারপরে রান্নাঘর একটুখানি পরিষ্কার করাও বাকি আছে, তারপরে দরজা জানলা সব বন্ধ করে রান্নাঘরকে বলবো আজকের মতন টাটা বাই বাই। আজকে একটু দই পাতবো, কারণ কালকে রবিবার একটুখানি রায়তা করার ইচ্ছা আছে। রায়তাও করতে পারি, আবার লস্যিও করতে পারি, আবার একটুখানি টক দই মুখে তো মাখবই, সেটা তো আছে। ঘরে টক দই পাতলে বা ঘরে টক দই থাকলে আমি একটুখানি কিন্তু মুখে লাগিয়ে নিই, কারণ এই যে গরমকাল বলো শীতকাল বলো, সারা বছর যদি তুমি টক দইটা মুখে ইউজ করতে পারো না, স্কিন কিন্তু ভীষণ ভালো থাকবে। এই দরজাটা দেখে নাও, ঠিক আছে, এই দরজাটা দেখে নাও। এই দরজাটার এখানে এরকম ছেকল দেওয়া যায়, মানে ছেকল মানে একটা ডান্ডা আছে এখানটায় না, ডান্ডা একটা ছিল, এখন দেখতে পাচ্ছি না। আমাদের কাল রাত্রি যেদিনকারে, ঠিক আছে, যেদিন মানে বিয়ের পরের দিন রাত্রে থেকে তো কাল রাত্রি থাকে, সে আমার বর শুয়েছিল, আমরা এখন যেই ঘরে ঘুমোই সেই ঘরে, আর আমি, আমার বড় ননদ, তার একটা ছোট বাচ্চা, মানে এখন তো বড় হয়ে গেছে, তখন বাচ্চাটা ছোট ছিল, সে ঘুমিয়েছি এইখানে। আর আমার বর, আর তখন এই বাড়িতে একটাই ওয়াশরুম ছিল যেটা আমরা নিচে ইউজ করি। আর আমার বর কী করেছে, আমরা তো ওপরে শুয়েছি, আর এই যে এইখানে ডান্ডাটা দিয়ে দিয়েছে। এবারে ভোরবেলা আমার পেয়েছে পটি, ভীষণ জোর পটি পেয়েছে। এবারে আমি ওকে মোবাইলে ফোন করছি, ধরছে না। যার সাথে ঘুমিয়েছি তাকেও ডেকে চলেছি, সেও কোনো সাড়া দিচ্ছে না। এদিকে বরকে ফোন করছি, সাড়া দিচ্ছে না, দ্বীপ দ্বীপ করে চেঁচাচ্ছি। আর তখন দেখো সবে বিয়ে করে এসছি, ঠিক আছে, আর আমার গলা কিন্তু ভীষণ জোর, ঠিক আছে, আমি রেগে গেলে প্রচণ্ড জোরে জোরে চেঁচাই, কিন্তু তখন তো সবে বিয়ে করে এসেছি, পরের দিন ভাবো, অত জোরে তো চেঁচাতেও পাচ্ছি না, তাও অনেক জোরে জোরে ডাকছিলাম। এবারে আমার বর কিছুতেই সাড়া দিচ্ছে না। ল্যান্ডে ফোন করেছি, ল্যান্ডটা তো নিচ্ছে, তাও সাড়া দিচ্ছে না। আর আমার পটি পেয়েছে এত জোরে, তা আমি ভাবছি এবার আমি কি করব, নতুন বউ, আমি যদি এখানে পটি করে ফেলি তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড। এবারে আবার মনে মনে ভাবছি তাড়াতাড়ি একটা প্যাকেটও খুঁজে পাচ্ছিলাম না সেই মোমেন্ট। আমার বর তখন হাসে, একটা প্যাকেটও, মানে বিশ্বাস করবে না তোমরা যারা কোনোদিন তোমাদের সাথে এরকম হয়েছে কি না, যে বহু জোরে পটি পেয়েছে অথচ পটি করার জায়গাও পাচ্ছ না, আর মানে আরে রাস্তায় সুলভ শৌচালয়, নাববই বা কী করে এসে, মেন কথা হচ্ছে নাবতেই তো পাচ্ছি না, ওইখানে তো এখান দিয়ে চেকল দিয়ে দিয়েছে, ছিটকিনি দিয়ে দিয়েছে। এবারে আমি ভাবছি মানে একমাত্র উপায় আছে যে কোনো প্যাকেটে করো, নাহলে ছাদে গিয়ে করো, মানে এটা লাস্ট অবধি আমি এটা ভাবছিলাম, জানো, যে আমি এবারে আমার ছোটো ননদকে ফোন করেছি, হ্যাঁ ফোন ধরছে না, একবার দুবার তিনবার করে গেছি, রিং হচ্ছে, ধরছে না। তখন কটা বাজে বলো তো, 6টা 6:30 হবে সকালবেলা, এক্স্যাক্ট সময়টা মনে নেই। এবারে কেউ ফোন ধরছে না, স্বাভাবিক ব্যাপার, তো এবারে ব্যাপারটা অস্বাভাবিক হয়ে যাচ্ছে, বিশেষ করে আমার বরের ক্ষেত্রে, আর যার সাথে ঘুমিয়েছি তার মানে সেই ক্ষেত্রে আর কি, মানে পাশে ডাকছি জোরে জোরে, তাও কেন সাড়া পাচ্ছি না জানি না। তারপরে লাস্টলি এরকম ভাবছি আমি, যে আমি কি কোনো প্যাকেটে পায়খানা করে
সরি প্যাকেটে পটি করে পরে মানে পায়খানাটা শুনতে কেমন লাগে এবার দাঁড়াও না বলতে দাও হ্যাঁ এটাই আমার পটিটা করে লাস্ট অব্দি আমি এটা ভাবছি যে কোনো প্যাকেটে পটি করব করে এখানে রেখে দিয়ে তারপরে পরে গিয়ে ফ্ল্যাশ করে দেবো। এবারে যদিও বা তখন ইন্ডিয়ান ছিল, যাই হোক দিয়ে জল ঢেলে দিতাম, এই সব ভাবছি আমি, কিন্তু কোনো প্যাকেটও খুঁজে পাচ্ছি না। আর এদিকে আমি কানে ফোন করেই যাচ্ছি, সবাইকে ডেকেই যাচ্ছি, দীপকেও ডেকে যাচ্ছি। তারপরে শেষে আমার ছোটো ননদ ফোন ধরেছে আমি যে শিগগিরই আসো, আমার এই অবস্থা, নালে মানে কিছু একটা করো। তারপরে মনে হয় তারপরে ওর দিদি ওকে ফোন করেছে, তারপরে উঠেছে। সেদিন যে কী হয়েছিল মানে এই ঘটনাটা আজীবন মনে থাকবে আমার। তারপরে পটি করলাম। আর দীপকে তো প্রচুর মুখ করেছিলাম আমি যে কি মানে কোনো নেই, হুঁশ নেই। মানে ও কী ভেবেছিল কাল রাত্রিতে মানে ওকে এসে আমি শ্লীলতাহানি করতাম প্রথম দিনই রাতের বেলা। শ্লীলতা মানে যাই হোক, ইজ্জত নিয়ে নিতাম ওর। একটা ফানি ঘটনা আমাদের বললাম কাল রাত্রি। আর এবারে ভিডিওটা শেষ করব। গল্প বলতে বলতে দেখছি ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আর আমি এর মধ্যে একটু টক দই এনেছি, এখন মুখে একটু মাখবো, মেখে ঘুমিয়ে পড়বো। 11:30 বেজে গেছে। তো চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবসময় পজিটিভ থেকো। আমার ভিডিওটা অবশ্যই লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাইকে চুমু আর গুড নাইট।